নমস্কার, কেমন আছেন সবাই? সাহাদির হেসেল এবং একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি ছেলের কাছে এসেছি, 5 দিন হয়ে গেছে। তা ছেলের সাথে একটু বাজার করতে গিয়েছিলাম শপিং মলে। এখানে মাছ কিনলেও সেই মলেই যেতে হয়। তা বড় মাছ এনেছে, তা ছোট মাছের চচ্চড়ি খেতে ছেলে ভালোবাসে। তা দেখলাম এই ছোট মাছটা পেয়েছি, এটা সমুদ্রের মোরলা, তাই একটু চচ্চড়ি করব। আর রান্না করেছি পটল ভাজা, আম দিয়ে ডাল, সকালের জন্য একটু ডিম সেদ্ধ, একটু বুড়ার ঘুগনি, এসব করেছি। তাড়াতাড়ি রান্না খাওয়া করে যাব একটু ঘুরতে। চচ্চড়ির জন্য কেটে নিয়েছি সরু সিম। এই সিমটা এই নলডোগা সিম বলে, এখানে পেলাম। একটু নিয়েছি পেঁয়াজকালি, এটা পেঁয়াজকালি নয়, পেঁয়াজ পাতা। আর একটু সরু করে আলু কেটে নিয়েছি। বেগুন নেই, আমি বললাম আনতে হবে না। আর এখানকার লঙ্কাগুলো দেখুন কি বড় বড়, একটাকে 2 টুকরো করে আমি চিড়ে দিয়েছি চচ্চড়িতে। আর ঘুরতে নিয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি রান্না টান্না করে খাওয়া দাওয়া করে 11টার মধ্যে বেরিয়ে যাব বলছি। ওই 11টা বলেছে, একটু দেরি তো হবেই, ঘুরতে গেলে সাজতে হবে। আর ওরা তো নিজেরা রান্না করে খায়, আমি এসেছি তাই বলেছি যে কদিন থাকবো আমি রান্না করব, তোদের করতে হবে না। আর ওরা তো এখন ডায়েট করে। আমার ছেলে একটু বেশ চেহারাটা ভালো, বেশ ভারী ছিল, তাই ওরা ভাত খায় না। আমি বললাম আমি যে কদিন আছি একটু ভাত খা। আর এই যে ওদের রান্নাঘরটা ছোটোর উপরে ভালোই। মাছ ভাজা হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা হয়ে গেলে, এখানে শিলনোড়া নেই, মশলা অল্প তো বাটা যায় না, একটু ওই জিরার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এইসব দিয়েই চচ্চড়িটা করে নেব। একটু টমেটো, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু টমেটো, ধনে পাতা দিলেই হয়ে যাবে। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এই দিয়েই একটু মাখা মাখা করে নেব চচ্চড়িটা। সব সবজি কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। আর তাড়াতাড়ি করেই যাব, একটু জলটা মাখা মাখা করব চচ্চড়িটা। এবার এটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। মাছও দিয়ে দিয়েছি, একটু ধনেপাতা দিয়ে দিলাম, মাখা মাখা করে নামিয়ে নিচ্ছি। আমার চচ্চড়ি একদম হয়ে গেছে। এবার তাড়াতাড়ি খেয়ে সেজেগুজে বেরিয়ে যাব ঘুরতে। এই যে চলে এসেছি পার্কে, গাড়ি পার্কিং করে এলো ছেলে। আর এই পার্কের অপোজিটে তেলেঙ্গানা স্টেটের এই পার্লামেন্ট হাউসটা কি সুন্দর না। আর এবার পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে গেছে। কি ভিড়, রবিবারের দিন, পা রাখার জায়গা নেই। আর এই পার্কের ভেতর দিয়ে যেতে হবে, এখানেই হবে দেখা যাবে হুসেন সাগর। এই হলো আমার ছেলের বউ, আর এলো ওর মা। আমার ছেলের বউয়ের নাম স্নেহা, সবাই তো জানেন। আমরা পার্কে ঢুকে গেছি। পার্কে ঢুকেই দেখছি এই যে অনেক দোলনা আছে, ষাঁড়ের পিঠে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে। এটা তো অনেক জায়গায় আছে। আর এখানে একটা কি সুন্দর ফোয়ারা, এর ভেতর দিয়ে হাঁটা যায়, কিন্তু চেয়ার দিয়ে রেখেছে, জলে ভিজে যাবে সবাই, তা যাচ্ছে না। কি ভিড় দেখুন, পা রাখার জায়গা নেই। এই হলো হুসেন সাগর। এখানে যেতে হবে, এর মাঝখানে বৌদ্ধ একটা স্ট্যাচু আছে, সেখানে যেতে হবে লঞ্চে করে। তাই জন্য লঞ্চের এখন টিকিট কাটতে হবে। এখানে এসেছি, জলটার কি পচা গন্ধ, টেকা যাচ্ছে না, যেতে হবে। ছেলে টিকিট কেটে নিয়ে এলো। এখানে লঞ্চে করে যাব ওই বৌদ্ধ মূর্তির ওখানে। 100 টাকা করে টিকিট, এর জন্য আবার পার্কে ঢোকার আলাদা টিকিট এবং ওখানে যাবারও আলাদা টিকিট, আবার 100 টাকা করে। তাই আমরা এখন সবাই লঞ্চে উঠছি। তা সবাই উঠেছে, অনেক লোক উঠেছে, ওপরে চলে গেছে,
দোতলায় উঠে গেছে, উপর থেকে সব ভালো দেখা যায়। আমি আর দিদি এখানেই বসলাম, বললাম না নিচেই বসবো। আর ওই যে দেখা যাচ্ছে দূরে বৌদ্ধ মূর্তি। আর এই লঞ্চের থেকে দূরে দেখুন আমাদের ইন্ডিয়ার পতাকা, খুব বড় একটা পতাকা ঝুলছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে পার্লামেন্ট হাউসটা কি সুন্দর লাগছে দেখতে। আর রাতের বেলা যখন লাইট জ্বলে তখন তো আরও সুন্দর লাগে দেখতে এখান থেকে। আর পার্লামেন্টের পাশেই একটা বড় স্ট্যাচু আছে ডক্টর আম্বেদকরের, মানে এই হুসেন সাগর থেকে খুব ভালো দেখা যায়, আর ভীষণ বড় স্ট্যাচুটা। আর এই যে হলো সেই বৌদ্ধ মূর্তি, অনেকটা কন্যাকুমারীর মতো। সেখানে আছে বিবেকানন্দ স্ট্যাচু, আর এখানে হলো বৌদ্ধ মূর্তি। আর এই যে হুসেন সাগর, এটা নাকি কোনো রাজা এখানকার, সে এইটা মাটি কেটে তৈরি করেছিল। এটা সাগর বলে, কিন্তু আসলে একটা বড় ঝিল। আমরা এসেছি কিন্তু এখন দেখছি আকাশে বেশ বড় একটা মেঘ। এই যে আমরা লঞ্চ থেকে নেবে বৌদ্ধ মূর্তির সামনে এসেছি, তবে মনে হচ্ছে বৃষ্টিটা এক্ষুনি নামবে, তারই মধ্যে একটু ফটো তোলার চেষ্টা হচ্ছে। এই যে দু একটা ছবি তুলছি, ছবি তুলতে না তুলতেই মানে একদম ঝেপে বৃষ্টি নেমে গেল। আর ওখানে তো কোনো শেড নেই, খোলা আকাশ, সবাই যত মানুষ ছিল দৌড়ে সবাই লঞ্চের মধ্যে উঠে এলো, আর সবাই ভিজে পড়ে একাকার। এইবার লঞ্চে ফিরে আসছি, সন্ধে হয়ে এসেছে, চারিদিকে আলো জ্বলছে। আর ওই দূরে যে রাস্তা আলোটা দেখা যাচ্ছে, এই ঝিলটাকে ঘিরে এই রাস্তাটার নাম নাকি নেকলেস রোড। মানে ঝিলটাকে পুরো ঘিরে, মানে এই সাগরটাকে ঘিরে গোল হয়ে ঝুলছে, তাই এই রাস্তাটার নাম নেকলেস রোড। রাতের আলোতে কি সুন্দর লাগছে পার্লামেন্ট হাউসটা দেখুন। লঞ্চ থেকে বেরিয়ে এলাম, পার্কের ভেতরে একটা প্রদীপ শিখার মডেল আছে, দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে প্রদীপ জ্বলছে। আর চারিদিকের যে মডেলটার চারিদিকের যে দেয়ালটা, সেটা পুরো কাচের, আর চারিদিকে গাড়ির ছবিগুলো কি ভালো লাগছে। আমরা পার্কের থেকে বেরিয়ে আবার চলে এলাম একটা মন্দিরে। এটা হলো জগন্নাথ দেবের মন্দির। আর আমরা ঢুকেছি মানে মন্দিরের পেছন দিক দিয়ে, আসলে গাড়িটা এই দিক দিয়ে এসেছে তাই পেছন দিক দিয়ে ঢুকলাম। মন্দিরটা খুব সুন্দর, আর বৃষ্টি হয়েছে তো আলো জ্বলছে, আরও চকচক করছে, যেন পুরো পুরীর মন্দিরের আদলেই তৈরি, কিন্তু ছোট, কিন্তু খুব সুন্দর মন্দিরটা। আর চারিদিকে আরও সব ছোট 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 মন্দির করা আছে, তাই এখানে এলাম। আর সব জায়গাতেই তো জানেন যে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তবে এখানে কি মোবাইলটা জমা নেয় না। বাইরের দিকে যে ছোট ছোট মন্দিরগুলো আছে সেগুলোতে মানে ছবি তুলতে দেয়, তাই ঘুরে ঘুরে সবাই দেখছি। এই হলো মন্দিরের মেন গেট, আমরা পেছন দিক দিয়ে ঢুকে পড়েছিলাম। এই যে জগন্নাথের মন্দির, এই মেন মন্দিরের ভেতরে ছবি তুলতে দেয় না। আমি প্রথমে একটু তুলে ফেলেছিলাম, তারপরে বললেন যে এখানে ছবি তোলা বারণ, আর তারপর সাথে সাথে মোবাইল অফ করে দিলাম। তারপর ঘুরে ফিরে চলে এলাম আবার বাড়িতে, মানে ফ্ল্যাটে। হেঁটে পা ব্যথা হয়ে গেছে, রাত 10টা বাজে, তাই দোতলাও হেঁটে আর উঠতে পারছে না, তাই একটু লিফট ব্যবহার করলাম। লিফটে এসে দোতলায়। আর আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।